হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো খুব মজাদার এবং খুব সুন্দর একটি রেসিপি। এটি হচ্ছে নবাবী সেমাই রেসিপি। আজকের রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আমরা আজ ছেড়ে দিয়ে এই রেসিপিটি কিন্তু করেই নিতে পারি। সবার ঘরে ঘরে একই খাবার হলে কিন্তু ভালো লাগে না, তো আমরা একটু আলাদাভাবে তৈরি করে নিলে সবাই কিন্তু খেয়ে অনেকটা মজা পাবে আর অনেকটা প্রশংসাও করবে, আর খেয়ে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেমাইটি রান্না করে নিই। কীভাবে রান্না করছি পুরো ভিডিওটাই দেখবেন। দেখার আগে একটি লাইক দিবেন প্লিজ। প্রথমে একটি বোল নিয়েছি আর এখানে নিয়েছি একটা লাচ্ছি সেমাইয়ের প্যাকেট, আর এই প্যাকেট পুরোটাই আমি দিব। এখানে 200 গ্রাম লাচ্ছি সেমাই আছে। প্যাকেটের মুখটা কেটে তারপর আমি সেমাইটা ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা সুন্দর। তো আমি সবগুলো সেমাই ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এখানে আমি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলোই আমি ভেজে নেব। ঘিটা গরম হয়ে আসছে, তারপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। সবগুলো দিয়ে তারপর আমি এখন 2 মিনিটের মতো ভেজে তারপরে নামিয়ে নিব। আপনারা চাইলে কাঁচাটাও ইউজ করতে পারেন। আমি একটু ভেজে দিচ্ছি। তোমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিব। তো কত সুন্দর হয়েছে ভাজার পর, দেখে নিচ্ছি, বুঝতে পারছেন। এখন আমি তুলে নিচ্ছি সবগুলো। আমি এই চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তুলে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে সেমাইগুলো ভেজে নেব। সেমাইগুলো ভাজার আগে আমি এখানে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। সেমাইটা ঘি দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আমি সবগুলো সেমাই এখানে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে চেতে জালটা আরেকটু কমিয়ে দিয়ে সেমাইগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। একটু কালার পরিবর্তন হয়ে আসলে সেমাইটা ভাজা হয়ে যাবে, তখনই আমি সেমাইটাকে নামিয়ে নিব। তো দেখেন আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আমি আমার পছন্দ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি আরও 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। দেখেন আমি খুব আস্তে করে জাল করে তারপর সেমাইটা ভেজে নিচ্ছি। বেশি জোরে জাল করা যাবে না, এতে করে সেমাইটা পুড়ে যাবে। তো হয়ে গেছে, এটা আমি নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি যেই বাটিতে সেমাইটা সেট করে নিব সেই বাটিতে ভেজে রাখা অর্ধেকটা সেমাই দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর সুন্দর করে সেট করে নিচ্ছি আর বাকি অর্ধেকটা সেমাই রেখে দিচ্ছি। এখন আমি এটা সাইড করে রেখে তারপরে ভিতরে ক্রিমটা তৈরি করব, তার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি এখানে 3 পোয়া দুধ নিয়েছিলাম, জাল করে আমি হাফ কেজি করে নিয়েছি। আর এখানে দুধটা ঘনই রাখতে হবে, পাতলা করা যাবে না, তার জন্য আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। দেওয়ার পর এটা আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই পাউডারটা দেওয়ার কারণে একটা ক্রিম তৈরি হবে। দুধ অনুযায়ী কাস্টার্ড পাউডারটা দিতে হবে। তো আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিব চিনি। আমি এখানে চিনিটা স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর আমি আরও 2-3 মিনিট রান্না করার পর আমার ক্রিমটা তৈরি হয়ে যাবে। দেখেন আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিয়েছি। আমার সময় লেগেছিল 3 থেকে 4 মিনিটের মতো। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর যেই বাটিতে আমি সেমাইটা সেট করে রেখেছিলাম সেই বাটিতে ক্রিমটা দিয়ে তারপর সেমাইটাকে সেট করে নিব। দেখেন এখন আমি এখানে রান্না করা ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর ক্রিমের ঘনত্বটা এরকম থাকবে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটুকু। আপনারা চাইলে একটু পাতলা করে নিতে পারেন, কিন্তু আমি এরকমই রেখেছি।
তো আমি এভাবে সবটুকু ক্রিমটাই দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর উপরে বাকি সেমাইটুকু সুন্দরভাবে সেট করে দিব। তো আমার ক্রিমটা দেওয়া হয়ে গেছে, এখন আমি উপরের সেমাইগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আলতো হাতে। এটা বেশি চাপাচাপি করা যাবে না, তো আমি আলতো হাতে দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। তো আমার কীভাবে সবগুলো সেমাই দেওয়া হয়ে গেছে, আমি হাতের আঙুলের সাহায্যে হালকা একটু চেপে চেপে দিচ্ছি যাতে সেট হয়ে যায়। তারপরে আমি এখন ডেকোরেট করে নিব। তার জন্য ভেজে রাখা বাদাম কুচি আর কিশমিশগুলো উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু চেরি। আপনারা চাইলে যে কোনো ফ্রুট ফল দিয়ে এই ডেজার্টটা রেডি করে নিতে পারেন। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ। এখন আমি এই সেমাইটিকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে সেমাইটা বের করে নিয়ে এসেছি, দেখেন এখন কতটা সুন্দর লাগছে। আর ফ্রিজ থেকে বের হওয়ার পর কিন্তু একটু হালকা শক্ত লাগবে। তারপর 10 মিনিটের মতো বাইরে রেখে দিলেই সেমাইটা আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু ঠান্ডাটা থেকেই যাবে। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আসে ঈদে এই রেসিপিটি রাখতেই পারেন, এতে করে আপনার আইটেমটা একটু আলাদা হবে আর সবাই খেয়ে কিন্তু অনেকটা প্রশংসা করবে। একই রকম সেমাই রান্না খেয়ে খেয়ে যারা একঘেয়ে হয়ে গেছে তারা কিন্তু এরকমভাবে একটু আলাদাভাবে ট্রাই করতেই পারে। তার সাথে বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে আমার রেসিপি পেতে। তার সাথে একটি লাইক অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।